নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। মকর রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি আমাদের সাপ্তাহিক প্রেম ও দাম্পত্য জীবনের রাশিফলে মে মাসের ২৬ তারিখ থেকে শুরু করে ১লা জুন পর্যন্ত সময়টি আপনাদের পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে নানা রকম পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। এই সপ্তাহে পারিবারিক ছোটখাটো মতবিরোধ থেকেও প্রেম ও দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। বন্ধুদের পক্ষ থেকে সমর্থন থাকলেও ঘরোয়া সম্পর্ক কিছুটা জটিল হতে পারে। চলুন এবার একে একে বিশ্লেষণ করা যাক প্রতিটি বিষয় নিয়ে। প্রথমত, অবিবাহিতদের প্রেম জীবন নিয়ে আলোকপাত করব। এই সপ্তাহে মকর রাশির অবিবাহিত জাতক জাতিকাদের প্রেম জীবন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ কর্মব্যস্ততা এবং পারিবারিক দায় দায়িত্বের চাপ আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে, যার ফলে প্রেমের জন্য সময় বের করাটা কঠিন হয়ে দাঁড়াতে পারে। কর্মক্ষেত্রে সময় মতো কাজ শেষ না হলে সন্ধ্যার সময়টি নিজের জন্য বা প্রিয়জনের জন্য ব্যয় করা সম্ভব হবে না। এই অবস্থায় সময় ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। যারা আগে থেকেই প্রেমে আছেন বা কারোর প্রতি আকর্ষণ অনুভব করছেন, তাদেরকে স্পষ্ট ও খোলামেলা যোগাযোগ বজায় রাখতে হবে। ভুল বোঝাবুঝি এড়াতে হবে, কারণ সামান্য অসাবধানতাও এই সময় সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে। তবে একটি ভালো দিক হলো বন্ধুদের সমর্থন এই সপ্তাহে আপনি পাবেন। হয়তো তারা কাউকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে বা আপনাকে মানসিকভাবে সাপোর্ট করবে। তবে নতুন সম্পর্কে জড়াতে গেলে ধৈর্য ধরুন, আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে কিছুটা সময় দিন সম্পর্কটিকে বিকশিত হওয়ার। মনে রাখবেন, সম্পর্কের ভিত যত মজবুত হবে, ভবিষ্যতে সেই সম্পর্ক ততই স্থায়ী হবে। নিজেকে সময় দিন, আত্মবিশ্বাস গড়ে তুলুন এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলুন। নিয়মিত যোগব্যায়াম এবং আত্মনিয়ন্ত্রণ চর্চা প্রেম জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। দেখে নিব যারা প্রেম জীবনে রয়েছেন এই মুহূর্তে তাদের কেমন চলবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন অথবা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, তাদের জন্য এই সপ্তাহটা বেশ কিছু মানসিক চাপ ও ভুল বোঝাবুঝির সম্ভাবনা নিয়ে আসছে। মূল সমস্যা তৈরি হতে পারে কাজের অতিরিক্ত চাপ ও সময় সংকটের কারণে। যখন আপনি নিজের সঙ্গীর জন্য পর্যাপ্ত সময় দিতে পারবেন না, তখন সম্পর্কের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হওয়া অস্বাভাবিক নয়। এছাড়া পরিবারের চলমান ছোটখাটো সমস্যা সম্পর্কেও সঙ্গীর সঙ্গে আলোচনা না করলে ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে। এই সময় সঙ্গীর মনে হতে পারে আপনি তাকে অবহেলা করছেন বা সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন না। এই অবস্থায় সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে খোলামেলা আলোচনা। প্রতিদিন অন্তত কিছুটা সময় একে অপরের সঙ্গে কথোপকথনে ব্যয় করুন। নিজেদের অনুভূতি ভাগ করে নিন, সমস্যার কথা খুলে বলুন। দেখবেন এই সামান্য চেষ্টায় সম্পর্কের দূরত্ব অনেকটাই কমে আসবে। প্রেম মানেই শুধু রোমান্টিক সময় কাটানো নয়, বরং বোঝাপড়া, ধৈর্য এবং পারস্পরিক শ্রদ্ধা ও সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে। এই সময় আপনারা একসাথে কোনো ছোট ভ্রমণ বা রেস্টুরেন্টে ডিনার প্ল্যান করতে পারেন। সম্পর্কে নতুন করে উৎসাহ দিতে এই ধরনের উদ্যোগ উপকারী হতে পারে। সবশেষে মনে রাখবেন, ছোট ভুলের জন্য বড় সিদ্ধান্ত যেন না নিয়ে ফেলেন। বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, তো বিবাহিত মকর জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কিছুটা সংকটময় সময় আসতে পারে, বিশেষত সন্তানদের স্বাস্থ্যের কারণে। যদি সন্তানরা অসুস্থ হয়ে পড়ে, তবে তার শুধু মানসিক উদ্বেগ নয়, আর্থিক চাপও তৈরি করতে পারে। ফলে পরিবারে অশান্তি ও উদ্বেগের সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে ধৈর্য ও দায়িত্বশীল মনোভাবের প্রমাণ দিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে এই সময় আর্থিক বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। অনেকে নিজের কাজের জায়গা থেকে মানসিক ক্লান্তি নিয়ে ঘরে ফিরবেন, আবার অনেকেই ঘরের অশান্তি নিয়ে অফিসে যাবেন। এই দ্বিমুখী চাপ বিবাহিত জীবনে দূরত্ব সৃষ্টি করতে পারে। এই সময় মনে রাখতে হবে, সমস্যা বড় নয়, আপনাদের অথবা আমাদের প্রতিক্রিয়া বড়। তাই ঘরে ফিরিয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা, একসাথে চা খাওয়ার মতো ছোট মুহূর্ত ভাগ করে নেওয়া সম্পর্ককে টিকিয়ে রাখতে সাহায্য করবে। ভুল হলে স্বীকার করুন, সঙ্গীর দিকটাও বুঝে নিন। শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা ও যোগ ব্যায়াম করুন। এতে মানসিক ভারসাম্য বজায় থাকবে এবং অকারণে ঝগড়া বা মনোমালিন্য এড়ানো যাবে। এই সময় আর্থিকভাবে কিছুটা কষ্ট হতে পারে, তাই প্রয়োজন ছাড়া খরচ এড়িয়ে চলুন। সন্তানদের প্রতি যত্নশীল থাকুন এবং তাদের শারীরিক ও মানসিক অবস্থাকে গুরুত্ব দিন। কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি, এই সপ্তাহে সম্পর্ক ও মানসিক শান্তি রক্ষার জন্য কিছু নির্দিষ্ট করণীয় অনুসরণ করাই হবে শ্রেয়। প্রথমত, প্রতিদিন সকালে বা সন্ধ্যায় ওম মন্দায় নম মন্ত্রটি অন্তত 11 বার জপ করুন। এটি আপনার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে এবং আপনার চারপাশে একটি পজিটিভ শক্তি সৃষ্টি করবে। দ্বিতীয়ত, কাজ সময় মতো শেষ করুন। আপনি যদি অফিসের কাজ বাড়িয়ে ফেলেন, তবে ব্যক্তিগত জীবনের জন্য সময় থাকবে না, যা সম্পর্কে প্রভাব
ফেলতে পারে। তাই সময় ব্যবস্থাপনায় যত্নবান হন। কাজ শেষ করে রাতে হালকা হাঁটা এবং যোগ ব্যায়াম করলে তা শুধু শরীর নয়, মনকেও প্রশান্ত রাখবে। তৃতীয়ত, পরিবারের সঙ্গে মনোমালিন্য এড়াতে ধৈর্য ধরুন এবং বোঝাপড়ার মনোভাব তৈরি করুন। কথায় কথায় অথবা কারোর কথার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না জানিয়ে একবার ভাবুন। অনেক সময় আমরা যে ভুলটিকে বড় ভাবি সেটি আদতে খুব ছোট হতে পারে। চতুর্থত, আর্থিক দিক থেকেও হতে হবে সতর্ক। এই সপ্তাহে সন্তানদের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত খরচ বেড়ে যেতে পারে। পাশাপাশি অপ্রয়োজনীয় খরচ যেমন কেনাকাটা বা ভ্রমণ, সেগুলিকে স্থগিত রাখাই শ্রেয়। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।